বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সমাধান করব 9.1 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলে দিছে 1/1 + sin a + 1/1 - sin a = 2 স্কয়ার a। লেফট হ্যান্ড সাইড সমান 1/1 + sin a + 1/1 - sin a। এখন আমি লসাগু করে নেই। পরে লসাগু করলে হচ্ছে 1 + sin a * 1 - sin a। এখন লসাগু পেতে যে আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাকে 1 - sin a। 1 - sin a দ্বারা আমি 1 কে গুণ করব। 1 - sin a হবে। তারপর আমার যে a প্লাস এখন এখানে দিলাম প্লাস 1 - sin a দ্বারা আমি লসাগুকে ভাগ করলে হবে 1 + sin a। পরে আমার হচ্ছে 1 + sin a * 1 - sin a। a প্লাস b * a মাইনাস b সূত্র করছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার হচ্ছে 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 হবে। সূত্রে মাইনাস এবং b হচ্ছে sin স্কয়ার। এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে sin a কাটা থাকবে 2। 1 - sin স্কয়ার = cos স্কয়ার হবে 2। এখন 2 কে যদি আমি সামনে লিখি, এখানে লেখা যায় 1/cos স্কয়ার। 2 1/cos স্কয়ার কে লেখা যায় 1/cos স্কয়ার সমান sec স্কয়ার। তো আমার এটাই রাইট অ্যান্সার। এখন সমাধান করব 14 নম্বর। 14 নম্বর দেওয়া 1/cosec - 1 মাইনাস 1/cosec + 1 = 2 tan স্কয়ার। লেফট হ্যান্ড সাইড সমান 1/cosec - 1 মাইনাস 1/cosec + 1। এখন হরে লসাগু করি। হরে দেওয়া আছে cosec - 1 cosec + 1। লসাগু এই দুটার গুণফল। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। ভাগ করলে আমার ভাগফল হবে cosec + 1। cosec + 1 দ্বারা 1 কে গুণ করলে হবে cosec + 1। এই মাইনাস এখানে মাইনাস দিয়ে দিলাম। তারপরে cosec + 1 দ্বারা লসাগুকে ভাগ করলে হবে cosec - 1। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে পরিমাণটা লিখব। নিচে যে cosec - 1 * cosec + 1, এটা a + b * a - b সূত্র করে লিখতে পারি cosec স্কয়ার a - 1। আর লবে মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে হবে মাইনাস cosec a + 1। এখন এই cosec কাটা, লব থাকতেছে 2 এবং পরে cosec স্কয়ার a - 1 সমান হচ্ছে cos স্কয়ার a। 2 কে যদি সামনে নিয়ে এসে এখানে লিখলাম 1/cos স্কয়ার a = 2 into 1/cos স্কয়ার a কে লেখা যায় tan স্কয়ার a। এখন দেখব 15 নম্বর। 15 নম্বর কি দিছে sin a / 1 - cos a plus 1 - cos a / sin a = 2 cosec a। লেফট হ্যান্ড সাইডে লিখে নিলাম sin a / 1 - cos a plus 1 - cos a / sin a। প্রথমে আমরা কি করব, হরে লসাগু করব। হরে লসাগু হচ্ছে sin a into 1 - cos a আর হচ্ছে এখানে 1 - cos a দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, থাকবে sin স্কয়ার a প্লাস আর sin a দ্বারা লসাগুকে ভাগ করলে থাকবে 1 - cos a। 1 - cos a into 1 - cos a গুণ করলে হবে 1 - cos a হোল স্কয়ার। এখন হরকে অপরিবর্তিত রেখে লবে যদি আমি 1 - cos a হোল স্কয়ারকে a - b হোল স্কয়ারের সাথে তুলনা করতে পারি, প্লাস 1 - 2 cos a প্লাস cos স্কয়ার। যা আছে তাই লিখে নিলাম। নিচে এই যে sin স্কয়ারে cos স্কয়ারে একসাথে লেখা যায় প্লাস 1 - 2 cos a। আর অপরিবর্তিত রেখে sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, সাথে 1 প্লাস 1 - 2 cos a। sin into 1 - cos a লবে হচ্ছে 1 + 1 2 2 - 2 cos a। 2 কমন নিলে
ওয়ান মাইনাস কজে থাকবে, নিচে হচ্ছে সাইন ইন্টু ওয়ান মাইনাস কজে। ওয়ান মাইনাস কজে হচ্ছে কাটা, তাতে হচ্ছে টু বাই সাইনে, টুকে সামনে লিখে ওয়ান বাই সাইনে, তাহলে টু কুসেকে, ওয়ান বাই সাইনে হচ্ছে কুসেকে, রাইট হ্যান্ড সাইড। এখন প্রমাণ করো 16 নম্বর কি দেওয়া, 10a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10 ইকুয়াল 0। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম 10a বাই সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 বাই 10a। পরে লসাগু করি 10a ইন্টু সেকে প্লাস 1, তাহলে লসাগুকে আমরা যদি প্রথম ভগ্নাংশ হওয়ার দ্বারা ভাগ করি, সেকে প্লাস 1 বাদ যাবে, থাকবে 10। এই 10 লবের 10 গুণ করলে হবে 10 স্কয়ারে মাইনাস, এবং এই 10 দ্বারা আমি যদি লসাগুকে ভাগ করি হবে সেকে প্লাস 1, সেকে প্লাস 1 এবং সেকে মাইনাস 1 গুণ হবে, হরকে অপরিবর্তিত রেখে এখানে 10 স্কয়ারে মাইনাস সেকে মাইনাস 1 এবং সেকে প্লাস 1 হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র করে এখানে লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ হচ্ছে সেকে, বি হচ্ছে 1, তাহলে এ স্কয়ার হবে সেক স্কয়ার এবং বি স্কয়ার হবে মাইনাস 1। 10 ইন্টু সেকে প্লাস 1 কে অপরিবর্তিত রাখি, লব হচ্ছে 10 স্কয়ারে এবং মাইনাস দ্বারা যদি গুণ করি হবে মাইনাস সেক স্কয়ারে প্লাস 1। এখন নিচে যা আছে তাই লিখি, 10 নিচে হরকে অপরিবর্তিত রেখে 10 ইন্টু সেকে প্লাস 1 রেখে এখানে লবে 10 স্কয়ার প্লাস 1 কে আগে লিখে মাইনাস সেক স্কয়ারে পরে লিখলাম। এখন এই 10 স্কয়ারে প্লাস 1 সমান লেখা যায় সেক স্কয়ারে, এখানে মাইনাস সেক স্কয়ারে, আর হরে হচ্ছে 10 ইন্টু সেকে প্লাস 1, উপরে বিয়োগ করলে হবে 0, লবে বিয়োগ করলে হবে 0, নিচে হচ্ছে 10 ইন্টু সেকে প্লাস 1, 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান 0 হয়েছে, 0 রাইট হ্যান্ড সাইড।